যারা জামাই আছেন এখানে, শ্বশুর বাড়ি থেকে রমাদানে ইফতার নেবেন না, ইফতার ভিক্ষা করবেন না। যদি আপনার পরিবার এতই ফকিন্নি হয় তাহলে আপনি আসুন্নাহ ফাউন্ডেশনে অ্যাপ্লিকেশন দেন, আপনাকে তারা ইফতার পৌঁছে দিবে। কিন্তু আপনার যারা শ্বশুর আছেন তাদের জন্য এই কথা, আপনারা আপনাদের স্ত্রীদেরকে অর্থাৎ মেয়ের শাশুড়িকে শুনিয়ে দিবেন যে আপনি রোজা রাখবেন, আমার যতটুকু সামর্থ্য আছে কোনো একদিন আপনাকে দাওয়াত করে খাওয়াবো, আমি সওয়াব পাবো। কিন্তু এই ইফতারের জন্য আপনি উঠতে বসতে আমার মেয়েকে খোঁড়া দিবেন আর ইফতারে বসে বলবেন এত ভালো খাইতে চাও, বাপের বাড়ি থেকে নিয়ে আসো না কেন? আপনার মতো ফকিন্নি ছোট লোক এই দুনিয়া তার একজনও নাই। কথা বলেন ঠিক কিনা? মেয়ের বাপ যারা তারা তো খুব ভালো করে ঠিক বলছেন, এখন ছেলের বাপ যারা তাদেরকেও ভালো করে ঠিক বলতে হবে যে আপনার ছেলের শ্বশুর বাড়িতে আপনি ইফতার পাঠাবেন, তাদের থেকে ইফতার নেওয়ার জন্য রমাদানের আগ থেকেই আপনার মুখ খারাপ, বৌমার সাথে কথা বলেন না, কি বাবা কথা বলেন না কেন? আরে কথা কেমনে বলবো? কতবার আমার ভাতিজার শ্বশুর তার জন্য এত ইফতার পাঠাইছে, ভ্যান ভইরা কোন জায়গায় ছেলেটারে বিয়ে দিলাম, একবারে গর্তে নিয়ে ছেলেটাকে ফেলাই দিছি, কোনো ইফতারের খবর নাই। আপনি বুঝে নিয়েন ভাই, আপনি যদি 10 তলা বাড়িরও মালিক হন, আল্লাহর ওয়াস্তে আপনি নিজেকে ফকিন্নি হিসেবে সমাজে পরিচয় দেন। যদি আমি একটু কঠোর করে বললাম, কেন বললাম কঠোর করে? আরে ভাই, ইফতার সামান্য ইফতার, আমাদের মসজিদেও তো সব জায়গায় ইফতারের আয়োজন হয়। আপনি একটা দোকানের সামনে দিয়ে গেলে আপনাকে বসাইয়া তারা ইফতার করাবে, এই ইফতার ভিক্ষা করার আপনার কোনো দরকার আছে? কেন ভিক্ষা করতে যাবেন? কেন নিজেকে ছোট করতে যাবেন? বরং রমাদান আসার পূর্বেই শ্বশুর বাড়িতে ইফতার পাঠাবেন। এখন শ্বশুর বাড়ি